দিদি দিদি কোথায় যে খুঁজি ম্যাডাম কি এখন? জোসনা ম্যাডাম, জোসনা ম্যাডাম, কি চাই এখানে? আমি একজনকে খুঁজছি। কাকে? একজন মহিলা তার ছেলেকে খুঁজতে খুঁজতে এদিকে এসেছে। তুমি দেখেছো তাকে? আমার ছেলে পিকলু হারিয়ে গেছে। কেন বলবো তোমায়? কেন বলবে? দেখো, ওই মহিলা কিন্তু খুব ডেঞ্জারাস, যে কোনো সময় না মানুষের উপর অ্যাটাক করতে পারে। ভালো আন্টি তো খুব ভালো মনে হলো। এই আন্টিটাই নিশ্চয়ই দুষ্টু, তাই ভালো আন্টি ভয় পাচ্ছিল। কি হয়েছে? ওই দিক থেকে হাম্বা হাম্বা আওয়াজ আসছে। হ্যাঁ, ওদিকে তো গরু থাকে, গোয়াল ঘর। ওই আন্টি তো ছেলেকে খুঁজতে ওই দিকেই গেল। গোয়াল ঘরে গেছে? জোসনা ম্যাডামকে খুঁজে আনতে পারলে স্যার মোটা টাকা বকশিস দেবে। আচ্ছা বেশ, আমি গিয়ে দেখছি। গনু দাদা, আমি ওই ভালো আন্টিকে বাঁচানোর জন্য মিথ্যে বললাম। সরি গো, ভেরি সরি। হ্যালো, হ্যাঁ স্যার, জোসনা ম্যাডাম এই জগদ্ধাত্রী মন্দিরের দিকে এসছে। হ্যাঁ, আমি এখানেই খুঁজছি ওনাকে। হ্যাঁ 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 হ্যাঁ। তুমি কোথায় ছিলে সুধা? বলো এতদিন। দিদি শান্ত হও, তুমি শান্ত হও দিদি। সুধা চলো, আমি তোমাকে আমার সাথে এক্ষুনি বাড়ি নিয়ে যাব। না, আমি 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 জানি তুমি ভাইয়ের ওপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছো, কিন্তু আমি ভাইকে বকে দেবো। আমি তো বলছি তুমি একবার বাড়ি ফিরে চলো, সব ঠিক হয়ে যাবে। চলো না, চলো। ও ভালো আন্টি, তোমার পিকলুকে খুঁজে পেলে? মাম্মা, এই ভালো আন্টির না ছোট ছেলে হারিয়ে গেছে, তুমি খুঁজে দেবে? সুধা, তুমি চলে যাওয়ার পর আমার ছেলেও আমাকে ছেড়ে চলে গেছে। সে কি? তুমি কিসব কি বলছো দিদি? এই কাঁথাটা আমি নিজের হাতে পুচকুর জন্য বানিয়েছি, আর সাথে গোপালকেও দিলাম। গোপাল তোমাকে আর তোমার পুচকুকে সব সময় দেখে রাখবে। দিদি নিশ্চয়ই দেব, আমি তোমাকে কথা দিচ্ছি। আমি তোমার ছেলেকে ঠিক তোমার কাছে খুঁজে এনে দেব। আমি জানতাম সুধা, তুমি একমাত্র পারবে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিতে। আবার সব কিছু আগের মতো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বল। হ্যাঁ দিদি, এই জগদ্ধাত্রী মন্দিরে আমি তোমায় কথা দিচ্ছি, আমি ঠিক তোমার ছেলেকে খুঁজে বার করব। কিন্তু তার আগে আমার কিছু কথা তোমায় শুনতে হবে। হ্যাঁ, আমি সব কথা শুনব। দিদি, ওই তো হিরো আঙ্কেল এসে গেছে। দিদি, ওরে বাবা, আপনার এই অবস্থা হলো কি করে? ম্যাডামকে খুঁজতে ওই গোয়াল ঘরে গেছিলাম, ওখানে গরু গুতিয়ে দিয়েছে। থরি, তুমি তুমি এখানে কি করছো? কেমন জব্দ করলাম দুষ্টু আন্টিকে। দুষ্টু আন্টি? হ্যাঁ, ভালো আন্টিকে বিরক্ত করছিল এই আন্টিটা। ভালো আন্টি মানে জ্যোৎস্না, আমার দিদি? হ্যাঁ। কোথায় দিদি?
সারাদিন নেশায় ডুবে থাকলে কি করে বুঝবেন আপনার দিদি কোথায় গেছে, তার সাথে কি হয়েছে? উনি রাস্তা হারিয়ে ফেলেছিলেন। তুই ঠিক আছিস? এবার সব ঠিক হয়ে যাবে ভাই। আমি তোকে বলেছিলাম না সুধার কিচ্ছু হয়নি, সুধা বেঁচে আছে। তোকে কতবার বলেছিলাম যে ওকে বাড়িতে নিয়ে আয়। জ্যোৎস্না, তেজ, এখানে কি করছো তুমি? এখানে এলে কি করে? দেখো তোমরা তো আর কিছু করতে পারলে না, আমার আর কারোর দরকার নেই। আমাকে সুধা বলেছে যে পিকলুকে আমার কাছে ঠিক ফিরিয়ে এনে দেবে। আমি এবার নিশ্চিন্তে বাড়ি যেতে পারবো। দিদি, উনি সুধা নন, উনি রুক্মিণী। কি কি বলছিস এসব তুই? তুমি এসো, তুমি আমার সাথে এসো, আমি তোমার সবটা বলছি। আমি তোমাকে বলছি সবটাই। কি ব্যাপার তেজ বাবা, যে এতদিন পরে এই মন্দিরে? কালকে আমাদের ট্রাস্টের হলে রথযাত্রা উৎসব, তোমাকে আসতেই হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, নিশ্চয়ই আসব। কারণ এই বছরের রথযাত্রা অনুষ্ঠান তো তেজ বেকারির নতুন মুখ মানে আমার ফিয়ান্সে ইশিকা করছে। আসতে তো আমাকে হবেই। চলুন রুক্মিণী, আমাদের দেরি হচ্ছে। আমি কত ছোট, আমাকে কি তোমার কষ্ট দিতে ভালো লাগে? হিরো আঙ্কেলকে আমার বাবা বানিয়ে দাও না ঠাকুর। তোরে 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 তোমার কিচ্ছু হয়নি তো? মা ভয় পাই না, কিচ্ছু হয়নি। মানে কিন্তু আওয়াজটা কিসের হলো? উনি রথ শিল্পী না? কি হলো এনার? শর্ট সার্কিটে আহত হয়েছে, ভালো রকম ক্ষত হয়েছে। এ কি অমঙ্গল ঘটে গেল? কাল রথযাত্রা উৎসব, তার আগে রথশিল্পী এভাবে অসুস্থ হয়ে পড়লো। আরে উৎসবের চিন্তা পরে হবে, আগে ওনাকে তুলুন, হসপিটালে নিয়ে যেতে হবে। প্রীতম বাবু, আপনি তাড়াতাড়ি কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন প্লিজ। হ্যাঁ, আমি অ্যাম্বুলেন্স যাচ্ছি। ওনাকে একটু পার্কিং এ নিয়ে আসুন, ধরে আস্তে আস্তে তাড়াতাড়ি নিয়ে যান, তাড়াতাড়ি। মাম্মা, দাদুটা তো ব্যথা পেল কি করে মাম্মা? তোরই ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণেই উনি চোট পেয়েছেন। এত বছরে এই প্রথম রথযাত্রা উৎসব হবে না? কি আর করা যাবে ঠাকুর মশাই, ছোট করেই কোনো রকমে আমাদের এই পুজোটা করে ফেলতে হবে। কিন্তু এবছর তো আমাদের মন্দিরের 150 বছর পূর্তি, সবাই কত আশা করে আছে ধুমধাম করে উৎসব হবে। সেদিন হাসপাতালে তুমি যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছিলে, তখন চারদিকটা না অন্ধকার হয়ে গেছিল। শুনেছিলাম এই মন্দির খুব জাগ্রত, তাই এখানেই চলে এসেছিলাম। এবারে রথযাত্রা উৎসব ধুমধাম করেই পালন করা হবে। মানে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমি এই অনুষ্ঠানের দায়িত্ব নিতে পারি। আপনি? হ্যাঁ, আমি রুক্মিণী সেনগুপ্ত, ইভেন্ট প্ল্যানার। মানে বিয়ে সহ অন্যান্য ইভেন্টের কাজও করি। আমি কথা দিচ্ছি, এক রাতের মধ্যে জগন্নাথ দেবের মানে রথযাত্রার সমস্ত আয়োজন আমি নিজেই করব। আচ্ছা, ওনাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়ে গেছে। আর ঠাকুরমশাই, রুক্মিণী যখন আপনার অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন, তখন নিশ্চিন্তে থাকুন, সব আয়োজন ঠিক সময় হয়ে যাবে। দেখবেন এই শহরের সব থেকে সুন্দর রথযাত্রা হচ্ছে আপনার এই মন্দিরে। কি মজা, কি মজা! আমি প্রথমবার রাত দেখব, কি মজা! দেখবে তোরি, আর পুজোর কাজে আমাকে হেল্পও করবে। কি করবে তো? আমি থাকবো না ভাই এখানে। কেন নিয়ে এলি তুই আমাকে? আমার ভাল লাগে না এখানে থাকতে। দিদি ভাই, তুমি এই কথা কেন বলছো? তোমার নিজের বাড়ি, সবাই তোমাকে কত ভালোবাসে। তুমি না ঠাম্মি, তাহলে এই লোকটা সারাক্ষণ পিকলুকে নিয়ে আজে বাজে কথা বলে।